যখন দেখছে তাদের সম্মান নাই, এখন আর বিয়ে করার ঘোষণা চালিয়েছে। এখন হঠাৎ করে তোমরা বিয়ের সিদ্ধান্ত নিলা, একটা লোক একদিনের পরিচয়ে তার কাছে বিয়ের সিদ্ধান্ত নিতে পারে? তার মানে এদের সম্পর্ক গভীর আগে থেকেই ছিল। এরা আছে, এরা কি বলে, আমার আগে ছোট ভাই ছিল, তারপরে বন্ধু হয়েছে, এখন নাকি সে প্রেমিক হয়ে গেছে, এখন নাকি সে জামাই হবি। এখন এসে বলেছিল যে আলম আমাকে কথা দিয়েছে, আলম আমার, হ্যাঁ, আলমের নামে আমি কিছু বলবো না, আলমও আমার নামে কিছু বলবে না। রিয়া মিনি কিন্তু সে কথা রাখেনি। তা না করে কি, সে কিন্তু সেদিনকে লাইফে আসে, আমার নামে কিন্তু অনেক কিছু বললো। সেদিনকে আমি যে অসুখ আমার, দেখেন আমি হসপিটালে, সেই দিনও তারা সাংবাদিক সম্মেলন করে। একটা মানুষের মধ্যে তার বিবেক বলতে কিছু কিছু থাকে, সেই বিবেকটা তাদের ভিতরে নাই। বিবেক শব্দ বলে মানুষের মধ্যে কিছু নাই। এবং দেখেন আপনি প্রথম অভিযোগ যেটা, যে রিয়া মুনির সাথে আমার সংসারটা কেন ভাঙলো, কি কারণে ভাঙলো, আজকে আপনাদের সবাইকে এই বিষয়টা তুলে ধরবো। 2 নম্বর প্রশ্ন হলো যে রিয়া মুনি সেনকে আপনাকে প্রশ্ন করে বলছে আমরা কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম, একটা কাজে গেছিলাম, সেখানে যে ম্যাক্স অফিসে দেখা হয়েছে, সেটা আপনি কিন্তু বলেছিল। সম্পূর্ণ মিথ্যে বানোয়াট। রিয়া মুনির ভাই রাকিব সে নিজে কিন্তু গাইড করে নিয়ে যায়, তাকে কিন্তু কক্সবাজার রেখে যাচ্ছে। ম্যাক্সবি এবং হলে রিয়া তারা একসাথেই কিন্তু কক্সবাজার গিয়েছে, যাই হোক কিন্তু হোটেলে দেখা মনে করেন। আমি তো জানতেছিলাম না, বৈশাখী টিভি নিউজ করার পরে কিন্তু আমি জানি। তারপরে কিন্তু ওরা বললো রাত 8টার সময় তাদেরকে সাংবাদিক গেছিল না, সাংবাদিক গেছিল রাত 12টার দিকে তাদের রুমে। এখন প্রশ্ন হলো কে, রিয়া এই যে এত কিছুর মধ্যে দায়ী কে? ম্যাক্সবি আর বলে যে আমি নাকি তার সংসার নষ্ট করছে, আমার জন্য এত কিছু, আলমী সব কিছু দায়ী। কিন্তু আমি বলবো না, যখন আমার বাবা হসপিটালে ছিল, ম্যাক্সবি যখন রিয়া গেলে গান করে, আমি ম্যাক্সবি ফোন করে মানে করে দিলাম, হবে তুমি রিয়ার সাথে গান করো না। সে কিন্তু আমার সাথে কথা না শুনে কিন্তু তা বলতেও একাধিক কিন্তু গান করেছে, কিন্তু রিয়ার সাথে সম্পর্ক রেখেই গেছে। কিন্তু রিয়াকে মানে করো, কিন্তু একটা ছেলে যতক্ষণ পর্যন্ত একটা মেয়েকে আপনি না ডাকবে, ততক্ষণ কিন্তু একটা মেয়ে সে জায়গায় যাবে না। আমার কাছে কেউ আসতে পারে, আমি না আপনি হলো হিরো নেব, আপনি দূরে থাকেন, আপনার দরকার নেই। আমি কিন্তু প্রতিদিন কোনো কাজ কাম কিছু করছিলাম না, কিন্তু আমার বাবা মারার পরে কিন্তু প্রতিদিন কিন্তু গান করতেই আছে। তারপরে ইতিহাসে সাংবাদিক সম্মেলন করা হলো। তারপরে এখন যে ঘটনাটা, 5 তারিখে আমি বৌড়া চলে যাবো। বৌড়া চলে যাওয়ার জন্য রিয়া মুনি পোড়াই খেলে আমার কানে এগুলো মনে করে, সে আমার বুকে ঘুমায়, সে অভিজ্ঞ চিন্তা ভাবনা করে, সবটাই তার অভিজ্ঞ চিন্তা ভাবনা। দেখেন এখন 5 তারিখে আমি যখন বৌড়া গেলাম, যাওয়ার পথে আমার একটা ভুল হয়ে আছে, আমি ভুলটা স্বীকার করতেছি। সেটা কি, ইতির সাথে দেখা হয়েছিল, আমি 2-3টা মনে করে ভিডিও বানাচ্ছি, সবার কাছে ক্ষমা চাইতেছি, আর রিয়ার কাছেও ক্ষমা চালাম বিষয়টা নিয়ে। আচ্ছা গেল। এখন এই করছে কি, সকল করছে কি, রিয়াজ করছে কি, ইতি হলে যে ফোন দিছে, তুমি বলে আলমের সাথে বলে হোটেলে গেছা, কোথায় কে গেলো, তো কথা। তারপর রিয়াজ করছে কি, তার বাসায় লোক পাঠাইলো, যা থেকে ইতি বাসায় আছে, আমি হলে বাসায়। তে রিয়াজ সকল করছে কি, রিয়াকে ফোন দিয়ে বলছে আলম তাই হোটেলে, তাই হলে ইতিকে নিয়ে গেছে উত্তরে 12 নম্বর সেক্টরে। তো রিয়া আবার করলে কি, এবং করে এতে 12 নম্বর সেক্টর থেকে তারা বগুড়া চলে দেবে কালকে, এই কথা বললো। তো রিয়া দেখেন একটা মেয়ে কতটা মনে করেন তার মাথা ঢোলাই করলে কতটা জ্ঞান বুদ্ধি হয়। যখন তোমাকে বললো হিরো আলম উত্তর 12 নম্বরে ইতিক নিয়ে একটা হোটেলে আছে, আমি দেখা তোমাকে ধরি, তোমরা গেল না কেন রিয়া, তুমি ওই জায়গায় ধরলা না? তা না করে কি ওই হোটেলে গেছে কোনটি উত্তরা, চলো আমরা কক্সবাজার চলে যাবো। ওরা সেই রাত্রে কক্সবাজার চলে গেল, কোনো কথা নাই, বার্তা নাই। আলম ইতিক লেগেছে, আলমক ধরার চিন্তা ভাবনা করলো না, না ধরে তারা কক্সবাজার চলে গেল। এখন হলে যে তারা এই যে কক্সবাজার যাওয়ার পরে ওরা যে করলে হিরো আলম, সে আমি যে ইডিয়া যে তার বউয়ের কত সম্মান রাখলো না, সে মানুষের সামনে সম্মান লুটে দিল। তো তাই দুদিন হবে। তো আমি সেই দিন যখন কক্সবাজারের ঘটনাটা শুনতে পারলাম, আমি রিয়াকে ফোন দিলাম, রিয়া আমাকে সে ফোন ধরে না, অন্য নাম্বার দিয়ে ফোন দিলাম, ধরে না, ভিডিও কল দিলে যে ধরে না, আমাকে ব্লক মেরে দিল। আচ্ছা গেল। ম্যাক্সবিক ফোন দিয়ে করলাম, আমাকে একটা আপনি ভিডিও রেকর্ড আছে, ম্যাক্সবিক তুমি কই, কোথায়, আমি বসুন্ধরা। তার কাছে স্বীকারই করতেছে না কক্সবাজার। যখন দেখলাম রিয়া আমি খুঁজে পাইতেছি না কক্সবাজার না কোন জায়গাতে আছে, তখন আমাকে কক্সবাজার থেকে লোকজন আমাকে দিলে, ভক্তরা আছে যারা করতে পারে, রিয়া মুনিকে আপনি অমুক হোটেলে দেখছি, অমুক হোটেল, সে হোটেলের নাম বললো, রুম নম্বর বললো। তারপরে গিয়ে আমি লোক পাঠাইলাম। যে এখন রিয়া মুনিতে বলে যে বইয়ের সম্মানটাতে রাখলো না আমাকে, সে মনে করে অভি বলেছে আমার সম্মানটা কেন রাখলো না, আমাকে হলে দেয় নিচে কেন নামালো, এই নিচে নামানোর জন্য তারা দূরে দেয়। আমি তাদেরকে মানা করে দেওয়ার পর তার সত্য কী হিসেবে তারা ধলবেড়া করে বললো গেল। এখন বলে যে আমি ভিডিও বানাচ্ছি, তোরা ভিডিও বানালি না কেন, এখানে তোরা কক্সবাজার কেন গেলি, কক্সবাজার থেকে তোরা গেলি কোন জায়গা, বরিশালে, তোরা কক্সবাজার থেকে বরিশাল কেন গেলি? আচ্ছা গেল।
এবং দেখেন ওখানে যাওয়ার পরে তারা নাচ শিখে দিল। তাহলে আমি কেমন করে ওদের সম্মান নষ্ট করলাম? ওরা নিজের সম্মান নিজে নষ্ট করলো না, এরা আমাকে দায়ী করলো। তারপরে কক্সবাজারে যাওয়ার পরে তারা কী করলো, ওরা সিদ্ধান্ত যখন লোকজন হয়ে গেলো তখন কী করলো, আলমক ডিভোর্স দেওয়ার চিন্তা ভাবনা করলো। কী করবে? আলমক ডিভোর্স দেবো। আচ্ছা ঠিক আছে, আলমক ডিভোর্স দিলেও সে ডিভোর্সটা করলো কি আসে দেওয়ার পরে, আচ্ছা ভালো ডিভোর্স দেন, যে দেখেন ডিভোর্স দিতে সে আমাকে ডিভোর্সের কাগজ আমি হোয়াটসঅ্যাপে পাঠাইছিল। আপনি বলছিলেন হোয়াটসঅ্যাপে আলমক পাঠাইছি। একটা ডিভোর্স দিলে যে কাজী ডিভোর্স দেবে তারা এই জায়গায় সই থাকবে, কাজী আপনি ডিভোর্স করে দেবে এবং সাক্ষী থাকবে। এই কাগজে কিন্তু কোনো মনে করেন সাক্ষী কোনো কিছু নাই। কিন্তু দেখেন, আচ্ছা দেখেন এখন ম্যাক্স ছবি ইতিকে ডিভোর্স দিয়েছে 4 মাস আগে। এই দেখে ইতিকে ডিভোর্স দিয়েছে, এই জায়গায় দেখেন সিল সাপোর্ট আছে। কাজে কেউ যে কাজে আপনি দেওয়ারকে ডিভোর্স করে তার সিল সাপোর্ট সব কিছু আছে। তাহলে আপনি হলে যে এখন তাদের সম্মান বাঁচানোর জন্য ম্যাক্স ছবি এখন কেন বলতেছে আমি হলে দেখি হ্যাঁ আমি ওনাকে বিয়ে করবো? কেন বলতেছে বিয়ে করার কথা? ডাইরেক্ট যখন দেখছে তাদের সম্মান নাই, এখন আর বিয়ে করার ঘোষণা চালিয়েছে। এখন হুটহাট করে তোমরা বিয়ের সিদ্ধান্ত নিলা। একটা লোক একদিনের পরিচয়ে তার কাছে বিয়ের সিদ্ধান্ত নিতে পারে? তার মানে এদের সম্পর্ক গভীর আগে থেকেই ছিল। এরা না থেকে এরা কি বলে আমার আগে ছোট ভাই ছিল, তারপরে বন্ধু হয়েছে, এখন নাকি সে প্রেমিক হয়ে গেছে, এখন নাকি সে জামাই হবি এখন। ঠিক আছে, তো তাহলে আপনারা বলেন যে একটা লোক যে বলে তাকে আমি তাদের কীভাবে ছোট করলাম? ছোট তো তারা নিজেরাই হয়েছে। এখন এই বিয়ে আপনি কাগজটা দেখালাম, এই হ্যাঁ এখন পর্যন্ত বিয়ের সাথে আমার কোনো তালাক হয়নি, সম্পূর্ণ ভুয়ো গুজব। এটা সম্পূর্ণ ম্যাক্স ছবির চাল, যাতে এই চালে ওরা বলতে পারে আলমেশের ডিভোর্স হতে, যাতে ওরা দুই জনে মন খুলে ঘুরতে পারে। যখন ডিভোর্স নেবে আমি তো এই দুটোকে দেখানেই দেখবো, সেখানে ধোলাই দেবো। দেশের জনগণ যেখানে ভক্তরা আছেন ম্যাক্স ছবিকা যেখানে দেখবেন আপনারা একটু দয়া করে ফোন করবেন যে তাদেরকে এই এলাকায় দেখছি। সে আমার জীবনে বউ থাকলে কি না থাকলে কি ম্যাক্স ছবি জীবনে আমার হাত থেকে রেহাই পাবে, কারণ তার জন্য আমার সংসারে ভাঙিছে। তাকে কোনো দিন আমি ছাড়বো না, যতদিন বাঁচে থাকবো তার পিছু আমি ছাড়বো না। আর ঘটনা হলো কি দিয়া এখন আমার কিন্তু বউ আছে, আপনাকে এই কথাটা বললাম। এরা যেটা করছে সম্পূর্ণ গুজব বানোয়ার, এরা যে মনে করেন চক্রান্ত করতেছে এবং তারা আমার বিরুদ্ধে বিভিন্ন রকম যে কথা বলতেছে যে আলম সম্মান নষ্ট করছে। আলম কারো সম্মান নষ্ট করেনি।